রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আলোচনায় আসে পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে। পুতিন এই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এবার সে বিষয়ে স্পষ্ট বক্তব্য দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার পুতিন বলেন, ইউক্রেনের জয়ের জন্য রাশিয়ার পারমাণবিক অস্ত্রের ব্যবহার করার দরকার নেই। পুতিনের এমন বার্তার পর বোঝা যাচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের চলা বড় যুদ্ধটি পারমাণবিক যুদ্ধে রূপ নেবে না। তবে এর আগে বেশ কয়েকবার নিজেদের প্রতিরক্ষার জন্য পারমাণবিক অস্ত্রের ব্যবহারের ইঙ্গিত দিয়েছিলেন পুতিন। সেন্ট পিটার্সবার্গের ইকোনমিক ফোরামে রাশিয়ার এক প্রভাবশালী বিশ্লেষক প্রশ্ন করেন, ইউক্রেনের ইস্যুতে পারমাণবিক পিস্তল ধরা হবে কিনা। জবাবে পুতিন বলেন, এ ধরনের অস্ত্র ব্যবহারের কোনো পরিস্থিতি দেখছি না। রুশ প্রেসিডেন্ট বলেন, পারমাণবিক অস্ত্রের ব্যবহার হতে পারে বিশেষ ক্ষেত্রে, যেমন সার্বভৌমত্ব ও দেশের অখণ্ডতার উপর হুমকি তৈরি হলে। ইউক্রেনের কাছ থেকে সম্প্রতি দখলে নেয়া 4টি অঞ্চলকে এখন নিজেদের বলে মনে করে। ফলে কিয়েভ যদি এসব অঞ্চল পুনরায় ফেরত নেয়ার চেষ্টা করে, তাহলে পারমাণবিক হামলার ঝুঁকি তৈরি হবে। সম্প্রতি রাশিয়ান টার্গেটে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে ইউক্রেন। তাদের লক্ষ্য হলো রাশিয়ার কাছ থেকে অঞ্চলগুলো ফিরিয়ে নেয়া। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।